আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমার এলাকার বৈশাখী মেলা, যেটিকে আবার আঞ্চলিক ভাষায় বান্নিও বলা হয়ে থাকে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ভাদুগর গ্রামের বাজার পার্শ্ববর্তী তিতাস নদীর পার ঘেঁষে প্রতি বছর বৈশাখ মাসের 14 তারিখ এই মেলাটি অনুষ্ঠিত হয়। এখন আমি তিতাস নদীর পার ঘেঁষে হেঁটে চললাম সেই ঐতিহ্যবাহী বৈশাখী মেলাটি দেখার জন্য। মেলায় প্রবেশ করা মাত্রই আকাশে ঘুরে ওড়ার চিত্র এ যেন এক অপরূপ সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। প্রতি বছর এই মেলাতে বহু সংখ্যক মানুষের সমাগম হয়। প্রায় সকল ধর্মের মানুষরাই এই মেলাতে আসেন। বিভিন্ন ধরনের খাদ্য প্রণালী সহ মাটির হাঁড়ি পাতিল পুতুল বাঁশি চরকি ইত্যাদি সহ নানান ধরনের জিনিসপত্র কিনে নিয়ে যান। এটি হলো তিতাস নদীর পাড়ে অনুষ্ঠিত হওয়া সেই ঐতিহ্যবাহী বৈশাখী মেলা কিংবা বান্নি। মেলার প্রবেশদ্বারেই নানান ধরনের জিনিসপত্র বিক্রির সমাগম বয়ে চলেছে। নারী পুরুষ বৃদ্ধ সহ ছোট বড় প্রায় সকলে এই মেলাতে ঘুরতে আসেন। আসলে বান্নি হলো এমন একটি শব্দ, যেই শব্দের সাথে ছোট বড় প্রায় সকলেরই নানান ধরনের স্মৃতি জড়িয়ে থাকে। মেলার প্রবেশ পথেই প্রচুর পরিমাণে মানুষের সমাগম, এ যেন এক অপরূপ মিলন মেলা। ছোট থেকে বড় সকলের বিনোদনের জন্য এই মেলায় বিভিন্ন ধরনের রাইড স্থাপন করা হয়েছে। মেলায় আসা সকলের আনন্দ উৎসব এটি সৌন্দর্যকে যেন আরও অনেকাংশেই ফুটিয়ে তুলেছে। মেলার প্রতিটি দোকানে প্রচুর পরিমাণে ক্রেতার ভিড় থাকা সত্ত্বেও এইখানে আনন্দের সহিত সকলেই জিনিসপত্র কেনাবেচা সহ মেলাকে উদযাপন করে চলেছে। এই মেলাতে কেনার জন্য নারী পুরুষ শিশু সহ সকলেরই বিভিন্ন রকমের পণ্য সামগ্রী রয়েছে। মেলার প্রতিটি দোকানের দিকে তাকালেই যেন শৈশবের সকল স্মৃতি চোখে ভেসে ওঠে, এ যেন খুব করে নিজেকে অতীতের দিকে টেনে নিয়ে যায়। আসলে মেলা মানেই হলো একটি নতুন সংস্কৃতি এবং অভিজ্ঞতা অন্বেষণ করার একটি সুযোগ। মেলায় আসার মাধ্যমে আমরা বিভিন্ন রকমের সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে সহজেই জানতে পারি। মেলায় আগত সকলেই বিভিন্ন ধরনের চরকি গাড়ি, টমটম গাড়ি সহ
নানান রকমের খেলনা কিনে নিয়ে যাচ্ছেন। দাঁড়িয়ে থেকে টমটম গাড়ি তৈরি করা দেখে কিনে নেওয়ার অভিজ্ঞতাই যেন অন্যরকম। আমাদের সময় একটি গাড়ির মূল্য 4 থেকে 5 টাকা ছিল, যেটির মূল্য বর্তমানে বৃদ্ধি পেয়ে হয়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। যেহেতু বর্তমানে সকল প্রকার দ্রব্যের মূল্যই বৃদ্ধি পাচ্ছে, সেই তুলনায় 20 থেকে 30 টাকা একটি গাড়ির মূল্য হতেই পারে। মেলা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি একটি অনুভূতি, একটি চেতনা এবং একটি জীবনধারাও বটে। উৎসাহ এবং উদ্দীপনার সাথে সকলেই সমগ্র মেলা বিচরণ করে বেড়ায়। মেলাকে এক প্রকার বলা চলে রং, শব্দ এবং স্বাদের সংমিশ্রণ, বাংলার ঐতিহ্যের ধারক বাহক। মেলায় সকলের আনাগোনা, এ যেন প্রকৃতির এক অপরূপ মিলন মেলাকে ফুটিয়ে তোলে। যেহেতু এই ঐতিহ্যবাহী মেলায় বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে মানুষের আগমন ঘটে, সেহেতু এই মেলাকে কেন্দ্র করে মেলার বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে খাবার, খেলনা, মাটির জিনিসপত্র সহ বিভিন্ন রকমের দোকান স্থাপন করা হয়ে থাকে। মেলা শুধুমাত্র সংস্কৃতির উদযাপন নয়, বৈচিত্র্যেরও উদযাপন বটে। আসলে মেলার প্রতিটি মুহূর্ত আমাদেরকে শেখায় অল্প সময়ের আনন্দও দীর্ঘদিন মনে রয়ে যেতে পারে। এ যেন অতীতে ফেলে আসা পুরনো স্মৃতিকেও সহজে জাগিয়ে তোলে। মেলা এমন একটি আনন্দ সমাগম যা প্রাচীনকালের ঐতিহ্যকে বহন করে থাকে এবং প্রাচীনকালে হারিয়ে যাওয়া সেই জিনিসগুলো মানুষের সামনে পুনরায় স্থাপন করে। মেলায় আসা প্রায় সকলেই মাটির তৈরি হাঁড়ি পাতিল, চুলা কড়াই, পুতুল, হাতিগুড়া ব্যাঙ সহ বিভিন্ন রকমের জিনিসপত্র কিনে নিয়ে যান। মেলায় নিয়ে আসা মাটির তৈরি রং বেরঙের জিনিসপত্র এ যেন মেলার সৌন্দর্যকে বহু অংশেই বাড়িয়ে তুলেছে।
মাটির খেলনাকে এক কথায় বলা চলে শৈশবের স্মৃতি। মেলায় আসা প্রতিটি ছোট ছেলেমেয়েরই মাটির তৈরি বিভিন্ন রকমের খেলনা কেনার আকর্ষণ বিদ্যমান থাকে। শৈশবে যখন এইরকম বৈশাখী মেলায় যেতাম, কিছু কিনা হোক কিংবা না হোক, একটি মাটির তৈরি গরু এবং মাটির তৈরি ব্যাংক কিনে নিয়ে আসতাম। মেলায় আসা প্রায় ছেলেরাই মেলা থেকে ঘড়ি কিনে মেলার শেষ প্রান্তে এসে ঘড়ি ওড়ায়। এ যেন এক অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তোলে। এই ধরনের বৈশাখী মেলায় কিংবা বান্নিতে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হয়। তাদের মধ্যে অন্যতম হলো খই, মঠ, তিল্লাই, জিলাপি, মুরালি, সন্দেশসহ আরও বিভিন্ন রকমের খাদ্য প্রণালী। মেলায় আসা প্রায় সকলেই বিভিন্ন খাবার জিনিস কিনে নিয়ে যান তাদের পরিবার এবং আত্মীয়দের জন্য। মেলায় বিক্রি করা প্রায় সংখ্যক খাবার সচরাচর সকল বাজারে পাওয়া যায় না। এই ধরনের বিশেষ কিছু খাবার পাওয়া যায় শুধুমাত্র এই রকম অনুষ্ঠিত হওয়া মেলায়। মেলা মানেই হলো আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার স্থান, যেখানে এটি সান্নিধ্যে আসলে মন প্রফুল্লতায় ভরে ওঠে। এই মেলাকে কেন্দ্র করে এই এলাকার প্রতিটি রাস্তার মোড়ে প্রায় 10 থেকে 15 দিন যাবৎ কাঠের তৈরি সকল জিনিসপত্র বিক্রি করা হয়। মেলার এক বিশাল জায়গা জুড়ে মাছ ধরার এই বিশেষ জালগুলো বিক্রি করার জন্য প্রায় অনেকগুলো দোকান বসানো হয়েছে, যেই দোকানগুলো থেকে দেখে শুনে মানুষ জাল কিনতে পারছে। আমি সমগ্র মেলায় ঘুরে মেলার বিশেষ কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। মেলার এই বিশেষ চিত্রগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।